এই জান্নাত তো জুবাইদা কিনে নিছে, তুমি তো কিনো নাই। বলেন কি? হ্যাঁ, বাহলুলের কাছ থেকে 1 টাকার বিনিময়ে এই জান্নাত কিনে নিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে হাজারীবাগ থানার মুজাহিদ কমিটির উদ্যোগে ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে, যার প্রধান অতিথি আমাদের শেখ এবং মুর্শিদ উপস্থিত আছেন। কিছুক্ষণ পরেই আমাদের শেখ এবং মুর্শিদ এসে আপনাদেরকে নসিহতপূর্ণ বয়ান করবেন, আমরা শুনব। আমার প্রিয় ভাইরা, আমি বিশেষ কাজের জন্য বসেছি, যেটা হুজুরেরই নির্দেশ। সেই মোতাবেক কিছু আলোচনা করেই, সংক্ষিপ্ত আলোচনা করে আমি শেষ করব। আমার প্রিয় ভাইরা, আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখব, সময়ের চাহিদা অনুপাতে ইবাদত করা। সময় কি চায় আপনার কাছে? যে সময়ে যে ইবাদত চায়, সে ইবাদত করতে পারলেই 0 থেকে আপনি হিরো হয়ে যাবেন। যেমন আপনি উদাহরণস্বরূপ, আপনি মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নতের পরে আপনার কাছ থেকে এখন এই সময়টা কোন ইবাদত চায়? এখন আপনার সময়টা আপনার কাছ থেকে চাইতেছে যে আপনি আওয়াবিনের নামাজ পড়েন। কি কথা ঠিক কি না? এরপর আসেন ফজর নামাজের পরে, সূর্য উঠে গেল। আমল তো কত প্রকারের আছে, যে কোনো আমল আপনি করতে পারেন, কিন্তু সময় আপনার কাছ থেকে কি চায়? আপনার কাছ থেকে চায় আপনি এশাকের নামাজ আদায় করেন। গভীর রাত্র হলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। সময় উপযুক্ত ইবাদত বন্দেগী যদি করি আমরা, তাহলে দেখা যাবে টার্গেট অনুপাতে মুসলমানের প্রত্যেকটা কাজ সফল কাম হবে। তার দৃষ্টান্ত হলো আমাদের মরহুম শায়েখ রহমাতুল্লাহি আলাইহি রেখে গেছেন। ইচ্ছা করলে চরমনায় খানকা বানিয়ে বসে থাকতে পারতেন, যা বাংলাদেশে এখনো হক্কানি পীরেরা আছে, বাতিল না। হক্কানি অনেক পীরেরা আছে যা খানকা নিয়ে বসে আছেন, ইসলাহি মজলিসের, ইসলাহি নফসের কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক আছে যারা নাকি বাহিরে বাতিলের মোকাবেলা করার মতো সুযোগ পান না। কিন্তু আমাদের শায়েখ এবং মুর্শিদ মরহুম শায়েখ রহমাতুল্লাহি আলাইহি, যার আন্ডারে মাদ্রাসা আলিয়া কামেলও ছিলেন, কামেল মাদ্রাসা পূর্ণ, কওমি মাদ্রাসা দাওরাল হাদিস পূর্ণ, খানকাও পূর্ণ। কিন্তু যখন দেখছে যে মুসলমানের উপর আঘাত আসছে, মুসলমানের ইমানের উপর আঘাত আসতেছে, মুসলমানের আমলের উপর আঘাত আসতেছে, তখন খানকা বাদ দিয়া, মাদ্রাসার দরস বাদ দিয়া ময়দানে মাঠে নামার জন্য প্রস্তুত হয়েছেন এবং বাংলার জনগণকে ডাক দিয়ে মাঠে ময়দানে কাজ করে গেছেন। কথা ঠিক কি না? সময় চেয়েছিল যখন তসলিমা নাসরিন বিভ্রান্তকর বক্তব্য, তার অশ্লীল ভাষাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল বাংলার জমিনে, ওই সময়ের চাহিদা অনুপাতে আমাদের শায়েখ এবং মুর্শিদ সমস্ত উলামা কিরাম ঐক্যবদ্ধ হয়ে তসলিমা নাসরিনের বিরুদ্ধে
যখন নেমেছে সে বাধ্য হয়েছে পালাতে। কথা ঠিক কিনা? সময়ের চাহিদা হয়েছিল দেওয়ানবাগী, যেই দেওয়ানবাগীর বিরুদ্ধে প্রমাণ আছে আমাদের মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি দেখাই দিছেন। আমি খানকার পীর মুরিদদেরকে নিয়ে বসে আছি, আল্লাহ বিল্লাহ করতেছি, জিকির আজকার করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি। শুধু তাই নয়, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন ময়দানে নেমে জীবন বিলীন করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তরু তাজা মুরিদানরা রক্ত পর্যন্ত জড়াইছে এই বাতিলের মোকাবেলা করতে যে কথা। সবার চাহিদা অনুপাতে ফতুয়ার বিরুদ্ধে কথা বলেছিল, তাও ময়দানে নেমেছিলেন কাফনের কাপড় মাথায় দিয়ে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের আগের থেকেই বুঝ যে চলমনার যারা আছে খানকার সাথে জড়িত আছে, ইসলাহের সাথে জড়িত আছে, কিন্তু বাংলাদেশে বড় বড় চোখ ভাইল করে মুসলমানদের উপর দৃষ্টি দিবে, তাদের চোখ উঠানোর মতো এই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে সময়ের চাহিদা অনুপাতে মাপের বাদশা ছিল। তার স্ত্রী ছিল জুবাইদা, সে ছিল কোরআনে হাফেজা। বলেন আলহামদুলিল্লাহ। বাদশার স্ত্রী যদি হয় কোরআনে হাফেজা, তাহলে দেশের ভিতরে রহমত আসবে কি আসবে না? আমার প্রিয় বন্ধুগণ, জুবাইদাকে নিয়ে যাইতেছিল নদীর কিনারে, দেখে যে বাহলুল রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা বুজুর্গ বৈশা বৈশা বাচ্চাদের মতো বালু দিয়া ঘর বানাইছে। বাদশাহ হারুন রশিদ যা সালাম নিল, সালামের পর জিজ্ঞাসা করতেছে, ও বাহলুল তুমি কি করতেছো? বাহলুল বলে, আমি ঘর বানাইলাম। এটা কি করবো? আমি বিক্রি করব। এটার দাম কত? কে 1 টাকা। ওই জামানার ওই দেশের 1 টাকা, তো দাম তো কমই। বাদশাহ মুস্কি হাসি দিয়া সামনে চলে গেছে। পিছনে জুবাইদা সালাম দিলেন, ও বাহলুল তুমি কি করো? আমি ঘর বানাইলাম। এটা কি করবা? কই বিক্রি করব। দাম কত? কই 1 টাকা। জুবাইদা চিন্তা করলো, আল্লাহওয়ালা মানুষ জবান দিয়া বলতেছে বিক্রি করবে, দামও বলে ফেলছে, দিয়ে দিই 1 টাকা, কিসমতে যা হওয়ার হবে। এই বাহলুল নাও 1 টাকা দিয়া দিলাম। দিয়ে দিছে। কয় বিক্রি করছো তো? কহ আপনি পায়ে গেছেন গা। বাড়িতে চলে গেছে। বাদশাহ হারুন রশিদ ঘুমাইছে। গভীর রাত্রে স্বপ্নে দেখে বেহেশতের কিনার দিয়া বাদশাহ হারুন রশিদ ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মহলগুলো দেখা যাইতেছে, গেটও আছে, পার্সোনাল গেট, কিন্তু কোনো গেটে ঢুকতে পারে না। মহলগুলোর ভিতরে এক একজনের নাম লেখা আছে। সামনে অগ্রসর হইতেছে, যত যায় তত অবাক হয়। হঠাৎ নজরে পড়ে গেল একটা মহল দেখা যায়, এত সুন্দর মহল, যেই মহলের উপরে সাইনবোর্ডে লেখা আছে হাযা বাইতুল জুবাইদা। এই ঘরটা জুবাইদার জন্য নির্ধারণ করা হয়েছে। বাদশাহ হারুন রশিদ যা বলতেছে, আমাকে ঢুকতে দাও, আমি ঢুকবো। না, পারমিশন নাই। আমার স্ত্রীর তো কে স্ত্রীর হতে পারে, এটা দুনিয়ার ক্ষেত্রে, আখেরাতের ব্যাপারে আলাদা আলাদা। যে যেইটা কামাবে সেইটা থাকবে। এই জান্নাত তো জুবাইদা কিনে নিছে, তুমি তো কিনো নাই। বলেন কি? হ্যাঁ, বাহলুলের কাছ থেকে 1 টাকার বিনিময়ে এই জান্নাত কিনে নিছে, তুমি তো কিনো নাই। বাদশাহ হারুন রশিদ চুপ হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, চোখ মেলে তাকাইলো, ব্যাপারটা কি হইল। পরের দিন সকালবেলা স্ত্রীকে, জুবাইদারে চল না আজকে একটু ঘুরতে যাই। জুবাইদা বোরখা পরে স্বামীর সাথে ঘুরতে গেল। গতকালকের মতো ঠিক বাহলুলকে দেখলো বালু দিয়া ঘর বানাইতে। আজকে আবার যায় বলছে, ও বাহলুল কি করতেছ? ঘর বানাই। ও বাহলুল এই ঘর কি বিক্রি করবানি? কাহা বিক্রি করব? জিজ্ঞাসা করলো এটার দাম কত? বাহলুল তাকায় বলতেছে, বাদশাহ
এই ঘরের দাম তুমি দিতে পারবা না। কত কোটি টাকা লাগবে, কত লক্ষ টাকা লাগবে, সোনা গয়না লাগবে। ডাক দিয়া বলছে বাদশাহ, আমি যেই ঘর বানাইলাম এই ঘরের জানালার শিকের দামও হবে না। বলেন সুবহানাল্লাহ। শিকের দামও হবে না, দিতে পারবা না তুমি। বাদশাহ হারুন রশিদ চুপ হয়ে চলে গেল, আর কিছু বললেন না। আবার ফিরে আইসা বলতেছে, বাহলুল এত দাম কেন হইল? গতকালকে তুমি বলছো 1 টাকা, আজকে এত দাম কেন? ডাক দিয়া বলছে বাদশাহ, গতকালকে তুমি তো সেই ঘর দেখো নাই, আজকে রাতের বেলা তুমি এই ঘরের দাম তুমি দেখে আসছো। যখন তুমি দেখে আসছো এটার দাম আমি বাড়াই দিয়েছি। यही आई कुदरत है, यही युस्लब फितरत है, जो खैर अमल में गामिज़न महबूब फितरत है। চিৎকার করে বল আল্লাহু আকবার। যেটা হাত ছাড়া হয়ে গেছে আর পাইবে না। বন্ধুগণ, হাত ছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না। আজকে মার্কাজের জন্য তোমাদেরকে বলতেছি, কিন্তু এক সময় হাত ছাড়া হয়ে যাবে। কোটি কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত হইবা, কিন্তু সময় আর পাবে না। এই কথা ঠিক কি না? এই জন্য বন্ধুদেরকে বলবো, এই এলাকাটা আমার পুরাতন এলাকা। আল্লাহ